উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। বিদ্যার দেবীর বরণে সাজানো হয়েছে একাধিক মণ্ডপ। সরস্বতী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং চট্টগ্রামের জে.এম. সেন হলে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। বিদ্যার দেবীর আগমনীতে আজ বেলা 8:45 থেকে বাণী অর্চনা আরতির মধ্য দিয়ে দেবীকে চক্ষু দান করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরই মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিদ্যার দেবীর সরস্বতীর কিন্তু আনুষ্ঠানিক পর্বগুলো। এই মুহূর্তে আসলে আমরা দেখছি যে পুষ্পাঞ্জলি ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে কিন্তু সরস্বতীর দেবীর আরাধনা করছেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমরা দেখেছি প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একটি করে মণ্ডপ এখানে দেওয়া হয়েছে। এই প্রায় অর্ধ শতাধিক মণ্ডপ কিন্তু এবারের ঢাকা জগন্নাথ হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থান করেছে। জানিয়ে রাখি এবার কিন্তু আসলে একটি দৃষ্টি কেড়েছেই বটে। এবার ইসলাম ইতিহাস ডিপার্টমেন্টও কিন্তু একটি মণ্ডপ এখানে দিয়েছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর পূজা হয়। হাতে বীণা থাকে বলে তাকে কিন্তু বীণা পানীয় বলা হয়। তিনি এই মুহূর্তে আসলে ঢাক ঢোলের তালে ভক্তরা তাদের মাকে শিক্ষার শিহরে যাতে পৌঁছাতে পারেন সেজন্য কিন্তু তারা আসলে পূজা করছেন। মায়ের কাছে একটি চাওয়া তাদের বিদ্যার এই দেবীর কাছে, তারা যাতে সারা বছর আসলে জ্ঞান এবং জ্ঞানে পরিপূর্ণ হতে পারে। এই বছর কিন্তু আমরা দেখছি শিশুদেরকে তাদের বাবা মা এখানে নিয়ে আসেন। প্রথম হাতেখড়ি বিদ্যার হাতেখড়ি কিন্তু আসলে এই পূজার মধ্য দিয়ে কিন্তু তারা ঘটায়। এবার সাদা রাজহাঁসে করে দেবী মর্তে এসেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়েই কিন্তু বিদ্যার দেবীর মন্দিরে সন্তানের প্রথম হাতেখড়ি দেন পরিবারের সদস্যরা। সকাল 10টায় কিন্তু এই পুষ্পাঞ্জলি দেওয়া হবে অন্য সব মণ্ডপগুলোতে। এই মুহূর্তে আমরা আছি যে মণ্ডপটিতে, সেই মণ্ডপের সামনে কিন্তু আমরা দেখছি 8:45 থেকেই সব আসলে দেবীর আরাধনায় মগ্ন ছিলেন ভক্তরা। শুধু এ নিয়ে আরও কয়েকটি মণ্ডপেই কিন্তু ইতোমধ্যে দেবীর চক্ষুদান করা হয়েছে, তবে বাকি আরও বেশ কয়েকটি মণ্ডপ কিন্তু রয়েছে যেখানে এখনও দেবীকে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। এখন আমরা চলে যাব চট্টগ্রামে আমার এক সহকর্মীর কাছে, যে নিব সেখানকার দেবীর বন্দনার সর্বশেষ। চট্টগ্রামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আজকে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং যেসব সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়ি রয়েছে কিংবা বিভিন্ন পাড়া রয়েছে আমরা দেখছি সব জায়গায় কিন্তু আজকে বিদ্যার দেবী সরস্বতীর যে আরাধনা, যে পূজা, সেই পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মূলত শিক্ষার্থী যারা রয়েছে তারাই কিন্তু আসলে এই পূজার আয়োজন করে থাকে। আমরা আছি নগরীর যে জে.এম. সেন হল রয়েছে, এখানে একসাথে 12 থেকে 13টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, তারাই কিন্তু একসাথে এই নগরী জে.এম. সেন হল প্রাঙ্গণে কিন্তু প্রতি বছর আমরা দেখেছি বিদ্যার দেবী সরস্বতীর যে পুজো, সেই পুজো কিন্তু তারা আয়োজন করে থাকে। তবে সেক্ষেত্রে আমরা এখন দেখছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং এক একটি পূজা মণ্ডপে কিন্তু ইতিমধ্যে পূজা শুরু হয়ে গেছে। পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু চলছে। আমরা দেখেছি শুধু এই নগরীর জে.এম. সেন হল প্রাঙ্গণ নয়, নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটি বাসা বাড়ির নিচেও আমরা দেখেছি যেখানে শিক্ষার্থীরা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রয়েছে, সেসব জায়গায় কিন্তু আজকে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আজকে যারা শিশুরা আসলে পড়ার যে হাতেখড়ি, সে হাতেখড়ি নিবে, তারাই কিন্তু মূলত আজকে যে সরস্বতী পূজার দিনে কিন্তু তাদের যে শিক্ষা শুরুর যে বিষয়টি সেটি কিন্তু আজকেই শুরু হয়। সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি বাসা বাড়িতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং দিনব্যাপী কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে নানা আয়োজন রয়েছে। সকালে পুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলতে থাকে। যারা উপোস থেকে পুজো দিয়েছেন তারা কিন্তু সেই পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু তারা অংশগ্রহণ করে এবং এই পূজা শেষে আজকে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সন্ধ্যার পরে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে নানা ধরনের অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে। তো
সেক্ষেত্রে আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জেমসেন হল প্রাঙ্গণ থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।